আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোক আমার সঙ্গে আমার সম্মুখে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না, অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে আসতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, এ ব্যাপারে যাদের ভয় নাই, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না, আও নারা রব্বানা, নতুবা নয়তো আমরা আল্লাহকে, আমাদের রবকে আমরা দেখতে চাই। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, আর এরা বিদ্রোহ এবং অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছিল। একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই, যে আল্লাহ পাক যদি বাস্তবিকই মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান, তাহলে শুধু রসুলের কাছে ফেরেশতা পাঠাবেন, এটা কেমন কথা? আমাদের সকলের কাছে ফেরেশতা আসা উচিত। আর এই ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়েত, এরকম বাড়ি বাড়ি ফেরেশতা যাওয়া দরকার। অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেশতারা দাঁড়ায় বক্তব্য রাখবে, আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত এসেছে। আর এটা যদি না হয়, তাহলে রব যিনি, তিনি আসুন, তিনি আমাদের সামনে এসে কথা বলুন, আমরা রবকে দেখতে চাই। এইভাবে তারা বলতো। সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইভাবে করে যখনই কোনো আয়াত নাজিল হতো, তখন তারা বলতো ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আমাদের কাছে পাঠানো না হয়। অর্থাৎ আল্লাহ নিজেই আসবেন এবং আল্লাহ নিজে এসে বলবেন যে হে বান্দারা, তোমাদের নিকট আমার আবেদন এইভাবে আল্লাহ এসে নিজেই আমাদের সামনে এই ধরনের কথা বলা দরকার। অবিশ্বাসীদের এই সমস্ত কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আপনার প্রতি ওহীর আকারে কিতাব নাজিল না করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম, এমনকি তারা যদি তা স্পর্শ করেও দেখত, তাহলে তারা কি বলতো? লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, ওরা স্পর্শ করে এই কিতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু, তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত। সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরাও দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায়। তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, যেদিন আসলে তারা ফেরেশতা দেখবে, যেদিন তারা আসলেই ফেরেশতা দেখতে পারবে, সেদিনটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না। ফেরেশতা যেদিন তারা দেখতেই পারবে, ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আশ্রয় চাই, এভাবে চিৎকার মারতে থাকবে যেদিন সত্যিই ফেরেশতা দেখবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا, আর আমি তাদের সমস্ত কৃতকর্ম আমলগুলিকে সব ধূলিকণার মতো উড়িয়ে দেব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা,
সেদিন হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা একরকম হবে না। যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে, কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতীরা কিয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না। ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই, কিন্তু জান্নাতীদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।